আসসালামু আলাইকুম। জ্যামিফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কি করে অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই 3D লেটার ইফেক্ট তৈরি করা যায়। এর জন্য আমাকে এলিপস টুলে যেতে হবে এবং একটা পারফেক্ট এলিপস নিতে হবে। এটাতে আমি ফিল কালার হিসেবে একটা গ্রেডিয়েন্ট দিব। এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি। দুটো কালার অ্যাড করব। ওকে, এখানে আমার গ্রেডিয়েন্ট কালার চলে এসেছে। এখন এইটাকে আমার কপি করতে হবে। এর জন্য কিবোর্ড থেকে অ্যাল্টার প্রেস করে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ড্র্যাগ করলেই কপি হয়ে যাবে। এখন এই দুটো সার্কেল আমার সিলেক্ট করতে হবে। দেন অবজেক্ট, ব্লেন্ড, এখান থেকে ব্লেন্ড অপশনে যেতে হবে। দেন এখানে স্পেসিফাইড স্টেপস থাকবে আর এটা থাকবে অ্যালাইন টু পেজ, এখানে 300। দেন প্রেস ওকে। এবার অবজেক্ট, ব্লেন্ড এবং মেক, এখানে আমার ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার আমার শেপার টুল থেকে পেন্সিল টুল সিলেক্ট করতে হবে। এবার পেন্সিল টুলে ডাবল ক্লিক করলে ফিডালিটিটা স্মুথ করে দিতে হবে। এখন আমি যেটাই লিখবো সেটাতেই আমার এই কালারটা চলে আসবে। আচ্ছা, এখানে আমার পেন্সিল যেটা লিখবে সেটার ফিল কালার আমাদের অফ করে দিতে হবে আর স্ট্রোক কালারটা অন করে দিতে হবে। আমি একটা লেটার লিখি। এখন এই যে শেপটা আমি কেবল ক্রিয়েট করলাম সেটা এবং আগের দুটো শেপকে আমার সিলেক্ট করতে হবে এবং অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস স্পাইন, দেখতে পাচ্ছেন একটা 3D ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে। আমি জুম করে দেখাচ্ছি, এটা 3D ইফেক্ট তৈরি হয়েছে। এভাবেই আমরা যে কোনো লেটার অথবা যে কোনো শেপ যদি ক্রিয়েট করতে চাই 3D ইফেক্ট দিয়ে তাহলে করতে পারবো। আমি আরেকটা করে দেখাচ্ছি। এই শেপটাকে আমি ডিলিট করে দিচ্ছি। পেন্সিল টুল নিয়ে এবার আমি সি লিখলাম। এখন দুটো শেপ সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস স্পাইন, তাহলে আমার সিটা দেখতে পাচ্ছেন একটা 3D ইফেক্ট তৈরি হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।